আমরা মূলত এখানে একটা চাঁদ ক্রিয়েট করব। একটা শিখবো হচ্ছে আপনার টুলসের মাধ্যমে, আর একটা হচ্ছে আপনার চাঁদ এবং স্টার ক্রিয়েট করবো। যে স্টারগুলো দেওয়া আছে এখানে দেখতেছেন, স্টারগুলা এরকম একটা স্টার ক্রিয়েট করব, আর হচ্ছে আপনার চাঁদ ক্রিয়েট করব। তারপর ম্যানুয়ালি চাঁদটা মূলত এখান থেকে ইলিপস টুলটা নেব। তো উপরে অবশ্যই দেখবেন শেপ আছে কিনা, পাত থাকলে কিন্তু হবে না, শেপ থাকতে হবে। এখান থেকে আপনার এই ফিল কালারটা সাদা আর স্টকটা এটা অফ করে দিবেন। দেন আমরা এখান থেকে ইলিপস টুল ব্যবহার করব। চাঁদ যেহেতু আপনার বৃত্তাকার হয়, আবার অনেক সময় কাটাও হয়, আমরা বৃত্তাকারে ইউজ করব এখানে। এখান থেকে আপনি জাস্ট মাউসের লেফট ড্র্যাগ করে, তার আগে আমরা একটা নিউ টুল নিই, এখানে নিউ লেয়ার নেই, এটা মূলত আপনার মুন নাম দিতে। দেন এখানে আমরা ইলিপস টুলের মাধ্যমে একটা বৃত্ত নিই, বাট বৃত্তটা কিন্তু তেরা ব্যাকা আছে। আপনার কিবোর্ডে শিফট যদি আমরা ক্লিক করি তাহলে এটা সুন্দর করে স্মুথলি বড় হবে, ছোট হবে। চাঁদটা একটু বড় করে দিই। একটা হোয়াইট কালার চাঁদ হয়ে গেছে, এটা কিন্তু একটা চাঁদ হয়ে গেছে, বাট এটা পারফেক্টলি হয় নাই। আমরা এখন যারা বিভিন্ন ফন্টের কাজ শিখতেছি, আমাদের ফন্টগুলো এরকম হয় যে ফন্ট আমরা দিছি বাট সুন্দর হয় না। এটার পিছিয়ে এখন আমাদের শ্যাডো দিলে বা আপনার চাঁদ হলে যে চাঁদের একটা ন্যাচারালি আলো আসে, ওই আলোটা দিলে আমাদের এটা পারফেক্ট হয়ে যাবে। তো আলোটা আমরা কিভাবে দিব? আলোটা দেওয়ার কয়েকটা সিস্টেম আছে। আমি যদি এখানে লেয়ার, এই লেয়ারটা মূলত আমাদের সবচেয়ে লাস্ট লেয়ার, ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটার উপরে মূলত আমরা শ্যাডো দেবো চাঁদের নিচে, এটা হলো ব্যাকগ্রাউন্ড। তো যাই হোক, আমরা হলো চাঁদের নিচে আর একটা লেয়ার নেব, তাহলে আমাদের চাঁদের নিচে শ্যাডোটা তৈরি হবে। আমি কয়েক পদের শ্যাডো শেখাই দেবো আপনাদেরকে। এখান থেকে বিরাশ টুল আমরা ব্যবহার করতে পারি। বিরাশ টুলের মাধ্যমে আপনি ইজিলি চাঁদের শ্যাডো ব্যবহার করবেন। আমার কিন্তু বিরাশ টুলে একটা চাঁদের শ্যাডো কপি করা আছে, এটা আপনাদের একটু পরে শিখাবো। দেখেন এখানে যদি আমি চাঁদ দিয়ে একটা, এই চাঁদটা জাস্ট একটা ক্লিক করব, চাঁদটা এখানে বসে যাবে। এখানে কিন্তু একটা চাঁদ বসে গেছে, দেখছেন? এটা আপনাদের একটু পরে শিখাবো আমি। তো যাই হোক, বিরাশ টুলের মাধ্যমে মূলত আমরা এখানে একটা শ্যাডো ক্রিয়েট করব। তো এখান থেকে বিরাশের কিন্তু বিভিন্ন ইফেক্ট আছে, আমরা মূলত এখান থেকে এই ইফেক্টটা ব্যবহার করব। এই ইফেক্টটা, বা এখানে আপনার জেনারেলে যদি যান, জেনারেল থেকে আপনার এটা ব্যবহার করতে পারেন, অথবা এখানে আপনার যেটা আছে এটা ব্যবহার করবেন। এরপরে আমরা যেহেতু এখানে শ্যাডোটা দিব চাঁদের নিচে, তাহলে চাঁদের নিচে আমরা জাস্ট আপনার বিরাশ টুলটা ছোট করে একটা আভা দিয়ে দেব। জাস্ট একটা ক্লিক করবো, বেশি না, একটা ক্লিক করে দিই। আর কালারটা আমরা একটু চেঞ্জ করে নিই, ব্লু করে দেই বা একটু গ্রিন করে দিই। কালারটা ব্লু করে দিলাম, সরি। আমরা কালারটা ব্লু করে দিলাম। কালার কোড হচ্ছে আপনার 3665 আপনার ডাবল এফ, এটা হলো কালার কোড, তাহলে এই কালারটা পেয়ে যাবেন। এরপরে জাস্ট এখানে ব্রাশ টুলটা একটা বার ক্লিক করে দেবো, জাস্ট একটা বার ক্লিক করে দিব, তাহলে নিচে একটা কালার শ্যাডো তৈরি হবে। এখন এই কালার শ্যাডোটা আমাদের ম্যাচিং করার জন্য অপাসিটিটা যদি কমাই দেই তাহলে এটা ম্যাচিং হয়ে যাবে। এটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে। এরপরে এটা আরো পারফেক্ট করে তোলার জন্য আমরা চাঁদের সাথে আপনার হোয়াইট কালার শ্যাডো ইউজ করব। এর জন্য চাঁদের উপরে যদি আমরা ডাবল ক্লিক করি, এই মুনের যে আমাদের লেয়ারটা আছে এটার উপরে যদি ডাবল ক্লিক করে দেই, তাহলে আমরা লেয়ার স্টাইল পেয়ে যাব। এখান থেকে আপনি চলে আসবেন হচ্ছে এখানে আপনার আউটার গ্লো, আমার মূলত একটা গ্লো ইউজ করবো, এটা নিচে গ্লো কালার। এই গ্লোতে আপনি জাস্ট একটা ক্লিক করেন, তাহলে এর যে সেটিংগুলো আমাদের সামনে চলে আসছে। তো এখান থেকে আপনার এটা থাকবে হোয়াইট কালার, সম্পূর্ণ হোয়াইট কালার। এখান থেকে আপনার অপাসিটিটা একটু বাড়াই দিবেন। এখান থেকে আপনার স্প্রেড যেটা আছে এটা একটু বাড়াই দিবেন, সাইজটা একটু বাড়াই দিবেন। তাহলে চাঁদের নিচে কিন্তু একটা আভা তৈরি হয়ে গেছে হোয়াইট কালার। আমরা যদি এটা কমাই দিই তাহলে আমাদের এটা আরো সুন্দর লাগবে। এটা বাড়াই দিলে ভালো লাগে না, বেশি একদম অড লাগে, বাট এটা কমাই দিলে বেশি ভালো হয়। এবং এই সাইজটা আমরা বাড়াই দিলে
আরো বেশি সুন্দর লাগে চাঁদটা দেখতে। আপনাদের চান এই কালারটা চেঞ্জ করে দেখার জন্য যে কোনটা ভালো হয়, তাহলে এখান থেকে যে কালারের অপশন আছে এটা যদি ক্লিক করে আপনি কালার চেঞ্জ করেন, তাহলে কালার পরিবর্তন হবে। যে কালার আপনার ম্যাচিং হবে সেই কালারটা আপনি এখানে বসিয়ে দিতে পারেন। হোয়াইট কালার দিলে ভালো লাগে, আবার এখান থেকে আপনার এই গ্রিন কালার দিলে এটা দিলেও ভালো লাগে, বা ব্লু কালার দিলেও ভালো লাগে। আমরা এখান থেকে হোয়াইট কালার ইউজ করি। তাহলে আমাদের চাঁদের নিচে কিন্তু একটা শ্যাডো দিয়ে এবং ব্লু কালার ইউজ করে আমরা চাঁদটাকে সুন্দর করে দিছি। আমরা যদি ব্লু কালার টপ করে দিই, আপনার এরকম লাগে চাঁদটা দেখতে, এইভাবেও পারফেক্ট মনে হয়। আবার এটা অন করলে দিলেও সেটাও পারফেক্ট মনে হয়। তো যাই হোক, এই চাঁদটা আমাদের প্রয়োজন নাই, এটা আমরা এমনিতে দিছিলাম। এটা আমরা যদি চাই শিখে নেব কিভাবে করছি এটা। এরপরে আমরা যদি স্টার ক্রিয়েট করতে চাই, এরকম স্টার ক্রিয়েট করতে চাই, স্টার গুলা কিন্তু ক্রিয়েট করা, এই পুরো ডিজাইনটা কিন্তু আপনার ক্রিয়েট করা। এটা কিন্তু আপনার কোনো রিয়েল পিকচার না, এটা তৈরি করা হয়েছে ইলাস্ট্রেটর অথবা ফটোশপ দিয়ে। বাট এই ডিজাইনগুলো করা অনেক সময় লাগে, আর এই ডিজাইনগুলোই আপনার মার্কেট প্লেসে সেল হয়। এইসব পিকচার হাজার হাজার বার সেল হয়, লাখ লাখ মানুষ ডাউনলোড করে। তো যাই হোক, আমরা যদি স্টার ক্রিয়েট করতে চাই, স্টার কিভাবে ক্রিয়েট করব? স্টার ক্রিয়েট করার জন্য এরকম ম্যানুয়াল স্টার ক্রিয়েট করার জন্য আপনার ইউজ করতে হবে এখান থেকে রেক্টেঙ্গুলার টুল, অথবা আপনার যদি এখানে কাস্টম শেপে যান, কাস্টম শেপে যদি আসেন, আমি কাস্টম শেপে ক্লিক করছি, এখান থেকে আপনার কাস্টম শেপ দেন দেখেন এই যে উপরে শেপ নামে একটা অপশন চলে আসছে এই কর্নারে। এখানে মূলত অনেকগুলো আপনার বাঘ, হাতি, শিয়াল, কুত্তা, বিলাই আছে। আপনি যদি দেখতে চান, এখান থেকে আপনার এটার উপর ক্লিক করলে যে ওয়াইল্ড এনিম্যাল, এখানে শুধু এনিম্যালের পিকচার আছে, এখানে দেখতে পারবেন অনেকগুলো এনিম্যাল আছে। এটা যদি আমি বড় করি, এখানে কর্নারে ধরে যদি টান দিই বড় হবে, দেখতে পারবো ইজিলি। তারপরে এখানে আপনার গাছ পাতা আছে, তারপরে এখানে আপনার বোট আছে, এখানে আপনার ফুল ফ্লাওয়ার এগুলো আর কি। তো যাই হোক, এখানে আমাদের স্টার নেই, স্টার আপনার এখানে ম্যানুয়ালি আনতে হয়। ইম্পোর্টের মাধ্যমে এখান থেকে আনতে হয়। যাই হোক, ওটা আমরা পরে শিখবো। আমরা এখানে ম্যানুয়ালি আপনার স্টার তৈরি করি। রেক্টেঙ্গুলার টুলে গেলাম, অথবা আপনি যদি এখান থেকে চান ইলিপস টুলও নিতে পারেন। ইলিপস টুল নিয়ে জাস্ট এরকম একটা লম্বা টান দিবেন, এরকম একটা লম্বা টান দিয়ে দিবেন, এবং এটার কালারটা কিন্তু ব্লু কালার হয়ে গেছে। আপনি এখান থেকে কালারটা হোয়াইট করে দেন, ফিল কালার। আমরা কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে দেখি। তারপরে কিবোর্ডের শিফট যেটা আছে, শিফট না স্পেস যেটা, সেটা আমরা টান দিয়ে একটু নিচের দিকে যাই। এখন এটা কিন্তু আপনার যদি চান পারফেক্টলি এরকম দেওয়ার জন্য এরকম দিতে পারবো, বা আমাদের ইচ্ছা মতো তৈরি করতে পারবো। আমরা এটা কপি করব, এই লেয়ারটা জাস্ট এখানে প্লাস এনে ছেড়ে দিই, তাহলে এটা কপি হয়ে যাবে। তারপর এটা একটু ঘুরাই দিই, আপনার এখানে অ্যারো চিহ্ন আছে, এটা টান দিয়ে একটু ঘুরাই দিই। শিফট ক্লিক করে ধরলে এটা পারফেক্টলি আপনার মিডিলে বসবে। এটা কিন্তু একটা স্টার হয়ে গেছে, এটা ম্যানুয়ালি স্টার ক্রিয়েট হয়ে গেছে। বাট এটা আমরা একটু চাঁদে যেরকম আভা দিয়েছি, এরকম একটা আভা দেবো, যাতে এটা ফুটে ওঠে, আরো সুন্দর লাগে দেখতে। আপনি দুইটা একসাথে যোগ করে দেন, উপরেরটা আর নিচেটা। এটা মূলত আমাদের স্টারের এই দুইটা আর কি রেক্টেঙ্গুলার টুল। আমরা এটা কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল জি ক্লিক করে গ্রুপ করে দিই, অথবা আপনার এইখানে যে অপশন আছে এটা চাপ দিলে গ্রুপ হয়ে যাবে। তো এটা নেম দিলাম আমরা স্টার। এরপর আমরা যেহেতু এখানে আভা দিব, তা আভাটা কিভাবে দিব? আপনি এখান থেকে এটার উপর ডাবল ক্লিক করলেও হবে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করলে এই ব্লেন্ডিং অপশন এটার উপর ক্লিক করলে হবে। তাহলে আমাদের সামনে লেয়ার স্টাইল চলে আসবে। সেম টু সেম চাপ যেভাবে করছি, আউটার গুলোতে ক্লিক করে দিব। আউটার গুলোতে আমরা অনেক সময় শুধু টিক মার্ক দিই, তো আমাদের কিন্তু অপশন আসে না। আপনার অবশ্যই এই কেনারে এই প্রত্যেকটা অপশনের এই সব জায়গায় চাপ দিলে তাহলে প্রত্যেকটা ওইরকম অপশন চলে আসবে। এগুলো কিন্তু অনেক অনেক কাজ, এই অটোমেটিক দেখেন চেঞ্জ হয়ে গেছে। তারপরে গ্রেডিয়ান এই সব জায়গায় পারফেক্টলি টাচ করতে হবে আপনাকে, কাজ মানে
মার্ক করে টিপ দিতে হবে। তো যাই হোক আমরা আউটারগুলোতে আসলাম, এখান থেকে এই অপাসিটিটা একটু আমরা বাড়াই দিই এবং সাইজটা একটু কমাই দিই। সাইজটা কমাই দিলে আলোটা তার কাছাকাছি থাকবে। তারপরে মানে আমাদের চোখের দেখা যতটুকু পারফেক্ট মনে হয় এটা ওকে করে দিই, ডান করে দিলাম। কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করি, আর একটু জুম করি। আমরা এখন এটা পারফেক্টলি বসাই দিই। কন্ট্রোল টি ক্লিক করে নিব। এটা মূলত চাঁদের পাশে যে বড় তারাটা থাকে এটা মূলত বড় তারা। তারপরে যদি আমরা চাই যে এখানে আরো অ্যাড করব, এটা জাস্ট কপি করে দিলাম, প্লাস এনে ছেড়ে দিলাম, কপি হয়ে গেল। কন্ট্রোল টি ক্লিক করে আবার এটা এখানে এনে দিলাম, ছোট ছোট করে দিই কয়েকটা। আবার এটা কপি করে আবার কন্ট্রোল টি ক্লিক করে এটা একবার ছোট হয়ে গেছে, জুম করে নেই, নাহলে ছোট আমরা সরাইতে পারবো না। আমরা সরিয়ে বাড়িয়ে অনেকগুলা স্টার এরকম করে আমরা ক্রিয়েট করে ডিজাইনটা সুন্দর করে তুলতে পারি। এরকম করে আপনারা যে কোনো ডিজাইন কিন্তু দারুণ করে ফুটিয়ে তুলতে পারেন। আবার ধরেন আমরা তিনটা স্টার কপি করছি, আমরা তিনটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, আবার এই গ্রুপটা কপি করলাম, কপি করে কন্ট্রোল টি দিয়ে মার্ক করে নিলাম। তারপর আমরা এটা আবার সরিয়ে দিই। এরকম করে আমরা ডিজাইনগুলো ফুটিয়ে তুলতে পারি। তো যেরকম আর কি যেভাবে ডিজাইনগুলো সুন্দর হয় সেভাবে আপনারা এরকম করে চাঁদ এবং স্টার ক্রিয়েট করতে পারেন এবং ডিজাইনগুলো আগের থেকে আরো বেশি দারুণ করে ফুটিয়ে তুলতে পারেন। আর একটা বিষয় শিখাবো, সেটা হচ্ছে আপনার এই ডিজাইনটি কি আপনাদের সবার কমপ্লিট করা হয়েছে? অ্যান্সার দেন সবাই, বা একজন অ্যান্সার দেন। ডিজাইনটি ক্রিয়েট করা হয়েছে বা কি আপনারা লাইনে আছেন বা কেটে গেছে, আমি তো বুঝতেছি না। জি হয়েছে ওকে, ভাইয়া। এরপরে ধরেন আমাদের এই চাঁদটা কমপ্লিট করা শেষ, আমরা অন্য কিছু করতে যাচ্ছি, চাঁদ আমরা অন্যভাবে তৈরি করব। এখান থেকে আপনার এগুলা চোখগুলো অফ করে দেই, এটা জাস্ট আমরা সিলেক্ট করে দেই, এই সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল চাপতে চাপতে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটা আমরা হিডেন করে রেখে দিই। আমরা এখন আর একটা চাঁদ ক্রিয়েট করব। ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর একটা ক্লিক করে প্লাস দিয়ে নতুন লেয়ার নিলাম। তো এখানে আমরা একটা চাঁদ ক্রিয়েট করব, ম্যানুয়ালি না, এটা কপি করব। এটা কিভাবে কপি করব? এটা মূলত আমাদের চাঁদ, এই চাঁদটা আমরা এখানে দিতে যাচ্ছি, অথবা এই চাঁদটা আমি আবার দিয়ে দিছি আপনাদেরকে, এই চাঁদটাও নিতে পারে, সুন্দর লাগে আপনাদের কাছে। সবাই এই চাঁদটা ডাউনলোড করে নেন, এটা আমি গ্রুপে আপনার আপলোড করে দিছি, অলরেডি আপলোড করে দিছি, আপনারা এই চাঁদটা নিয়ে নেন। এইটা ওকে। তো এই চাঁদটা আমরা চাচ্ছি ওইখানে ইউজ করার জন্য। সবার আগে আমরা এখান থেকে লকটা উঠাই দেই। এর জন্য আপনি কি করবেন, সবার আগে আমরা করব হচ্ছে কন্ট্রোল আই ক্লিক করব। কন্ট্রোল আই ক্লিক করলে এটা ইনভার্স হয়ে যাবে। এখান থেকে আপনার সাদা কালার দিবেন, এটা এই কালারটা সাদা রাখবেন, মাঝবি এটা সাদা থাকবে, নিচেরটা কালো দেন। তারপরে কিবোর্ডের কন্ট্রোল আই এটা ক্লিক করে দেন, পুরো চাঁদটা একদম ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেছে। আমরা মূলত এই চাঁদটা ওইখানে ইউজ করব, যার জন্য যেটা করতে হবে আমাদের এই চাঁদটা আমাদের মার্ক করে নিতে হবে। তার আগে আমরা এটা কালারটা একটু সুন্দর করে দিই। আপনার এখান থেকে কন্ট্রোল এল ক্লিক করলে আমাদের লেবেল চলে আসবে। তো লেবেল আসার পর আমরা এখানে একটু কালো করে দিই, এটা একটু কালো করে দিই, ওকে করে দিলাম। আমাদের ধরেন এইটুক চাঁদের এইটুক আমাদের পছন্দ হয়েছে, এইটুক শুধুমাত্র এইটুক পছন্দ হয়েছে, আমরা এইটুক ইউজ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি জাস্ট এইটুক সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার জন্য এখান থেকে আপনি ল্যাসো টুল ইউজ করতে পারেন দ্রুত, বা আপনি এখান থেকে পেন টুলের মাধ্যমে এক্স্যাক্টলি মার্ক করে দিতে পারেন। জাস্ট পেন টুলের মাধ্যমে এখানে
একটা ক্লিক করলাম মাউসের লেফট, তারপরে এই কোণার একটা ক্লিক করে চাপ দিয়ে ধরে রেখে এটা বাঁকা করে দিলাম। এরপরে আমরা এটা কেটে দেবো বাড়তি অংশটুক, কিবোর্ডের অল্টার ক্লিক করে জাস্ট মাউসের লেফট ক্লিক করে দিলাম, এটা কেটে গেল। বিকজ ওইটা থাকলে আমাদের এটা বাঁকা হয়ে যেত এই দাগটা। এরপরে আবার এইখানে মিশিয়ে দিয়ে আমরা জাস্ট এটা বড় করে দিলাম, বাট এটা মিলতেছে না, এই সাইডে কেটে পড়ে যাচ্ছে। এই জন্য আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে এসে জাস্ট এটা হাফ পর্যন্ত নিয়ে নিলাম, হাফ পর্যন্ত নিয়ে নিই। আবার এই বাড়তি টুক কেটে দিই, আবার এইখানে এইটুক পর্যন্ত আমরা নিয়ে নিই। এটুকু আমাদের সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট কিভাবে করবো, এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে দিই, মেক এ সিলেকশন, ওকে করে দিই, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। এবং এখন আমরা এইখান থেকে চোখটা অফ করে দিই। অফ করে দিয়ে আমাদের লেয়ার মূলত এইটা, আমরা এটা কপি করতে চাচ্ছি, চাঁদের লেয়ার মূলত এটা, আমরা এইটার উপরে সিলেক্ট করে নিলাম চাঁদের লেয়ারটা। এটা আমাদের সিলেকশন হয়ে গেছে, বাট এটা আমরা কপি করব, আমরা হাজার হাজার বার যদি চাই এক ক্লিকে দিতে পারবো। এটা কিভাবে দেব, চলে যাবেন ইডিটে, ইডিট যে অপশন, ইডিট অপশনে ক্লিক করে এখানে আপনার ডিফাইন ব্রাশ প্রিসেট, এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনার এখানে এই যে নাম চলে আসছে সিম্পল ব্রাশ 2, এটা আমরা ডান করে দিলাম। আমাদের এখানে চারটা কপি হয়ে গেছে। এরপর আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত পিকচারে। এটা একটু বড় করে আমরা যদি ব্যাক স্পেস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যেটা আছে এটা দিয়ে বড় করে দিয়ে জাস্ট মাউস লেফট ক্লিক করবো, এখানে চাঁদ ক্রিয়েট হয়ে যাবে। এখানে কিন্তু একটা চাঁদ ক্রিয়েট হয়ে গেছে। আপনি যদি আরো চাঁদ বসাইতে চান, যেখানে যেখানে আমরা ক্রিয়েট করবো সেখানে এটা ক্রিয়েট হবে। যত জায়গায় ক্লিক করবো তত জায়গায় ক্রিয়েট হবে। আমরা যদি চাই এই চাঁদের পাশে বসাবো, এখানেও এটা বসবে, এখানেও কিন্তু এটা সুন্দরভাবে বসে যাচ্ছে। তো এইভাবে মূলত আপনি যে কোনো, শুধু চাঁদ দিয়ে আমি কপি করে দেখা বোঝাইছি, বাট আপনার এটা অন্য অন্য অনেক সময় অন্য কাজে আসতে পারে, তখন আপনার এটা ব্যবহার করবেন এই সিস্টেমটা। এখন যদি চাঁদটা আমরা আরো সুন্দর করে দিতে চাই, তাহলে এটার উপর ডাবল ক্লিক করলাম লেয়ারের উপর, চাঁদের লেয়ারের উপর, দেন আউটার গুলোটা দিলে চাঁদটা পারফেক্টলি স্মুথলি মনে হয় এটা রিয়েল। এটা আমরা শ্যাডোতে দিলাম। ওকে, এই ছিল আমাদের আজকের নতুন কিছু আর কি টুলসের কাজ। আর এইভাবে যে কোনো ডিজাইন সুন্দর করে তোলা যায়, দারুণ লাগে দেখতে। এগুলো মতো ফটো রিলেটেড কাজ, আমাদের সামনে নতুন কিছু শিখতে হবে ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করবেন, আগামীকাল আমরা চেষ্টা করবো ইলাস্ট্রেটরের বেসিক কাজ, বেসিক কিছু শেখার জন্য আর কি, আপনার বেসিক টুল সম্পর্কে বা বেসিক যে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো শেখার জন্য আপনারা সবাই রেডি থাকবেন, ইলাস্ট্রেটর প্রস্তুত করে রেডি থাকবেন। যাই হোক, এই ভিডিওটা যেহেতু করা হয়েছে, আজ এই পর্যন্ত এই ভিডিওটা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।